আজও মানুষের ভিতরে মানবতা আছে, আর মানবতা না থাকলে এই পৃথিবীও থাকতো না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসলে সবাই ভালো আছেন। এই যে সকাল সকাল আজকে ভিডিওটা শুরু করে দিলাম। আমার ছেলে, হাজব্যান্ড, আমার শ্বশুর, 2 ছেলে, হাজব্যান্ড সহকারে সবাই খেতে নেমে গেছে ধান লাগানোর জন্য। যে দেখেন, সবাই মাশাআল্লাহ বলবেন। সবাই পারুক আর না পারুক, কিন্তু খেতে নামছে, তারা ধান লাগাবে। তারা কখনো এগুলো দেখেও না আর লাগায়ও নাই, এই প্রথম তারা দেখতেছে। আর স্কুলে যেতে যেতে একটা ঘটনা দেখলাম। দেখেন, মানবতা মানুষের ভিতরে এখনও আছে। এই কুকুরটার ভিতরে গত 2 দিন যাবৎ যা শুনতে পারলাম আর কি, 2 দিন যাবৎ মুখের ভিতরে একটা কিছু আটকায় আছে, মানে হাড়, বড় একটা হাড় আটকায় আছে। এটা মুখটা ওটা বেরও করতে পারে না আর খেতেও পারে না। ওই এলাকার মানুষ বললো আর কি। তারপরে এই লোকটা দেখেন, নিজে ভয় পেল না, এই দায়িত্বে এটাকে বাঁচিয়ে দিল। এই যে আজকে মাছ ধরেছি পুকুর থেকে, দেখেন সব তরতাজা মাছ। আর এগুলো আমি সব পুকুরের সবগুলো তরতাজা ধরছে। দেখেন কত কত ধরনের মাছ, সরপুঁটি, তারপর বড় তেলাপিয়া মাছ, কই মাছ, শিং মাছ, সব ধরনের মাছ এগুলো ধরছে। আজকে এগুলো রান্না করা হইব। আমরা তো পুকুরে মাছই খাই। এই যে এখানে আমি ফুলকপি কেটে নিয়েছি, এই তরতাজা মাছ দিয়ে ফুলকপি দিয়ে আমরা রান্না করব। আর খেতে যে এত ভালো লাগে, টাটকা মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। রান্না করে নেব। আমি যেহেতু মাছটা ভাজি নেই, তার জন্য সুন্দর করে উল্টায় দিতেছি, যাতে এরকম করে দিলে মাছগুলো উপরে উঠে যাবে, তরকারিটা নিচে চলে যাবে, তাহলে আর মাছগুলো আর ভাঙবো না। এরকম করে আমার রান্নাটা আমি শেষ করে দিই। দেখেন, আমি কিন্তু ভালো করে কষাই নিছি। আর এখন ঝোলটা দিয়ে দিলাম। আবার লবণ টবণ সব দেখে নিছি, ঠিক আছে। এখন আর লবণের করার প্রয়োজন নাই। আর মাছগুলো দেখছেন ঠিক ঠিক তার জায়গা মতো আছে, কোনো সমস্যা নেই। আর এই দিয়ে আমার তরকারিটা হয়ে গেছে, নামায় ফেলছি তরকারিটা। এখন ওইটা দিয়ে মজা করে ভাত খাবো। দেখবো আজকে তরকারিটা কেমন স্বাদের হয়েছে। আর এর মাঝখানে আমি যে মাছের যে মাছের ডিম ভাজি করবো, আলু দিয়ে কুচাই নিছি একবার চিকন করে। কুচাই এই যে মাছের ডিমগুলো ভাজি করবো। মাছের ডিমটা ভালো করে ভাঙিয়ে নিলাম তেলের সাথে, নাহলে তবে আলুর সাথে মিশবে না। এই যে ভেঙে নিলাম, বন্ধুরা ভালো করে কষাই নিলাম এটারে। আর এই যে কুচি করে রাখা পেঁয়াজ, তারপর আলু, কাঁচামরিচ সব কিছু দিয়ে দিলাম। এখন এটাকে আমি ভালো করে ভাজা ভাজা করে নেব। আমার কিন্তু রান্নাটা শেষ হয়ে গেছে, ভাজা ভাজা করা হয়ে গেছে। আর এই মাছের ডিম কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানা যাবেন কিন্তু। আর আমার যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আমাকে ভালোবেসে পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।